হেই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের পরীক্ষা তো অলরেডি হয়েই গিয়েছে এবং এই মুহূর্তে সব থেকে বেশি তোমাদের যেটা কোশ্চেন সেটা হচ্ছে আমাদের এবছরকার মার্কস ভার্সেস র্যাঙ্ক কেমন হতে পারে, মানে কিরকম কি মার্কসে কিরকম কি র্যাঙ্ক আসতে পারে এবং তার পাশাপাশি আমরা গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য মোটামুটি কোন মার্কসটা আমরা সেফ হিসাবে ধরতে পারি। তো এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে, কাজে ভিডিওটা শেষ অব্দি অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অল সেট করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা জেনপাস ইউজি সংক্রান্ত এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবে। শুধু ইনফরমেশনই নয়, তার পাশাপাশি তোমাদের কাউন্সেলিং এর সময়ে বলো বা একদম আপ টু অ্যাডমিশন পর্যন্ত এ টু জেড যাবতীয় হেল্প এন্ড সাপোর্ট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এই চ্যানেল থেকে। কাজে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হয়ে নেই অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। আমাদের জেনপাসের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ করে রাখা আছে, প্যারামেডিক্যালদের জন্য একটা আলাদা, নার্সিংদের জন্য একটা আলাদা। তো যে যে গ্রুপে অ্যাড হতে চাও বা যে যেটার জন্য মেইনলি অ্যাপিয়ার করেছো, তো সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রীতম কমেন্ট আমি দিয়ে রাখবো। ওকে, সো বেসিক্যালি যদি তোমাদের মানে আজকের এই যে ভিডিওটাতে আমি তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্কের সম্বন্ধে একটা আইডিয়া দেবো যে কিরকম কি মার্কসে কত কি র্যাঙ্ক যেতে পারে। তবে এই মার্কস ভার্সেস র্যাঙ্কের জন্য বেশ কিছু ডাটা প্রয়োজন। ডাটা বলতে মেইনলি তোমাদের এক্সপেক্টেড মার্কস, মানে তোমাদের পারফরম্যান্স, তোমরা কেমন এক্সামিনেশন দিয়েছো সেটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তো এটার জন্য আমি কিন্তু এর আগের একটা ভিডিও দিয়েছিলাম পেপার অ্যানালিসিসের। তো সেই পেপার অ্যানালিসিসের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের এক্সপেক্টেড মার্কসটা। তো সেই ভিডিও থেকে মোটামুটি আমি ডাটা ভালো রকম পেয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে আমি পোল দিয়েছিলাম, সেই পোলের ভোট থেকে মোটামুটি একটা ডাটা পেয়েছি। আর তাছাড়া তো আমার পার্সোনালি ডিএম এ তো মেসেজ এসেইছে, তো সেখান থেকে মানে ওভারঅল টোটাল মানে এই সমস্ত সোর্সেস থেকে ডাটা নিয়ে আলটিমেটলি ভাবে এই মার্কস ভার্সেস র্যাঙ্কের যে মানে ডেটাটা এটা তোমাদের কাছে কিন্তু আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তবে এখানে আমি যে ভার্সেস র্যাঙ্কের ডাটা বলবো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় বা আমার দিক থেকে এক্সপেক্টেড। ঠিক আছে, এবার অ্যাকিউরেট কত কি হবে সেটা তো সময় অপেক্ষা এবং অফিসিয়াল না বেরোনো অব্দি বলা মুশকিল। বাট চেষ্টা করেছি যতটা অ্যাকিউরেট যেতে পারে সেরকমটা একটা মানে অ্যাজিউম করে বা প্রেডিকশন করে আমি এই ডাটাটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। এবার ফাইনালটা অনেকটাই চেঞ্জেস হতে পারে, যেমনটা 2025-এ আমরা প্রত্যেককে কাট অফ যতটা মানে এক্সপেক্ট করেছিলাম কোনো কারোরই এক্সপেকটেশনের মতন যায়নি। তো সেরকমটা এবছরও মার্কস ভার্সেস র্যাঙ্কে হতেও পারে। ঠিক আছে, যেমন গত বছর ডাব্লিউবিজি মার্কস ভার্সেস র্যাঙ্ক আনএক্সপেক্টেড ছিল। তো সেটা আলাদা ম্যাটার, বাট তাও যতটা পারা যায় একটা মানে নিয়ার অ্যাবাউট অ্যাকিউরেট দেওয়ার চেষ্টা কিন্তু আমি করেছি। আর আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বিএসসি নার্সিং এর সেফ মার্কস নিয়ে শুধুমাত্র আলোচনা করব। ঠিক আছে, কারণ প্যারামেডিক্যালটা করছি না, ওটার অনেকগুলো তো ব্রাঞ্চ আছে, অনেক প্রত্যেকটা ব্রাঞ্চ নিয়ে আলাদা আলাদা করে ডিসকাস করতে হবে। তো একটা ভিডিওতে এত কিছু কভার আপ করতে গেলে কিন্তু ভিডিওটা লেন্থ বড় হয়ে যাবে। কাজে প্যারামেডিক্যালদের নিয়ে যে ভিডিওটা সেটা আমি এর পরের ভিডিওতে শেয়ার করবো। মানে যারা প্যারামেডিক্যালের জন্য মেনলি এক্সামিনেশন দিয়েছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটা একদমই মিস না হয়। ঠিক আছে, চলো আর কথা বাড়াবো না, সরাসরি আমরা যদি চলে আসি মার্কস ভার্সেস র্যাঙ্কের ডাটাতে। তো সর্বপ্রথম আমরা শুরু করবো হচ্ছে তোমাদের 2023 সালের ডাটা দিয়ে। ঠিক আছে, 2023 যদি ডাটা তোমরা দেখো, এটা হচ্ছে অফিসিয়াল ডাটা 2023। ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে 2024। তবে এই 2024 এর যে ডাটা, এই ডাটাটা মোটামুটি নিয়ার অ্যাবাউট ধরতে পারো 2026-এও যাবে। ঠিক আছে, মোটামুটি ভাবে সেটা কাট অফের বলো বা মার্কস ভার্সেস র্যাঙ্কের বলো। ঠিক আছে, তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছ মার্কস ভার্সেস র্যাঙ্কের কিরকম কি ফ্লাকচুয়েশন ছিল বা কতটা কি গ্যাপ মোটামুটি ছিল। অ্যান্ড দেন 2025 যেটার সাথে এবছরকার মানে মেলার কোনো সেই রকম সম্ভাবনা নেই, মানে অলমোস্ট নেই বললেই চলে। তো এটা হচ্ছে 2025-এর ডাটা এবং লাস্টলি যেটা 2026-এর। অ্যান্ড আমার এক্সপেক্টেড বা আমার দিক থেকে মনে হয়েছে যেটা সেটা হচ্ছে এটা। ওকে, যেখানে আমার মনে হয়েছে 65 মার্কসে এটা 700 জায়গায় 600 তোমরা ধরে রাখতে পারো। 60 মার্কসে এটা 900 জায়গায় মোটামুটি 800 বা 850-এর মতন ধরতে পারো। বাট বাকিগুলো মোটামুটি ঠিকঠাকই আছে আমার যতটুকু মনে হয়েছে। 58-এ 1050, 55 মার্কসে 1500-র মতন, 52 মার্কসে 2000, 50 মার্কসে 2600, 47 মার্কসে 3650, 45 মার্কসে 4600, 43 মার্কসে 6100, 40 মার্কসে 7250, 37 মার্কসে 8700, 34-এ 10700, 30 মার্কসে 15000 আর 28 মার্কসে 18000। ঠিক আছে, তো মোটামুটি এরকম একটা মানে মার্কস ভার্সেস র্যাঙ্কের সিনারিও ঘটলেও ঘটতে পারে, যেটা আমার আপাতত মনে হয়েছে। কারণ আমি যতগুলো মানে যতটা আমি ডাটা পেয়েছি মানে মার্কস, তার মানে নিয়ার অ্যাবাউট প্রায় 60 থেকে 65 জনের আমি মোটামুটি মার্কসের এরকম মানে ডাটা পেয়েছি। তো তার মধ্যে থেকে 70% স্টুডেন্টই কিন্তু বলেছে তাদের মার্কস আসছে 50+। ঠিক আছে, সো ডেফিনেটলি আমার মনে হয় ওই 50 টু 60 বা 70 এই জায়গাটাতে একটু কম্পিটিশন বেশি থাকবে তুলনামূলকভাবে। ওকে, তো বাকিটা দেখা যাক। এটা আপাতত ভাবে আমার দিক থেকে
মানে মনে হওয়া একটা মার্কস ভার্সেস র্যাঙ্কের সিনারিও। ঠিক আছে, এরপর যদি আমি আসি তোমাদের আচ্ছা, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের এই যে মার্কস ভার্সেস র্যাঙ্ক, এই মার্কস ভার্সেস র্যাঙ্ক এতটা ইনফ্লেশন ঘটতে পারে কি পারে না, বা ঘটার পিছনে কি কারণ হতে পারে, তো সেই প্রসঙ্গে যদি একটু জাস্ট আমি সংক্ষিপ্তভাবে যদি বলি, মানে আমার যেহেতু মনে হয়েছে যে এতটা বেশি যেতে পারে, সেটার পিছনে রিজন হচ্ছে, দেখো মেইনলি আমাদের জেনপাসের যে এক্সামিনেশনটা, সেটা কিন্তু জেনপাসের অ্যাসপিরেন্টরা তো দেয়, ঠিক আছে, এরা তো দিচ্ছেই, তার পাশাপাশি কিন্তু নিট অ্যাসপিরেন্টসরাও কিন্তু এই এক্সামিনেশনটা অ্যাপিয়ার করে। আর জেনপাসে যতজন স্টুডেন্ট দিচ্ছে তার ম্যাক্সিমামটাই কিন্তু রেগুলার স্টুডেন্ট, ঠিক আছে, মানে যারা এইচএস পাস আউট হয়ে পরীক্ষাটা দিচ্ছে, ড্রপ আউট সংখ্যাটা একটু কম। এবার এই বছরকার যদি কোশ্চেন্স পেপার দেখো, সেটা কিন্তু ছিল মডারেট টু ইজি, ঠিক আছে, মডারেট টু ইজি, বাট ক্লাস 11 বেসিস প্রশ্ন ছিল একটু বেশি, সেটা বায়োলজি বলো বা ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, 11 বেসিসের একটু কোশ্চেন্স বেশি ছিল। এবার রেগুলার স্টুডেন্ট জেন পাসের অ্যাসপিরেন্টস, তাদের পক্ষে এই ব্যাপারটা যতটা করা সোজা, তার থেকেও কিন্তু ইজি হচ্ছে নিট অ্যাসপিরেন্টসরা, ঠিক আছে। সো নিট অ্যাসপিরেন্টসরা কিন্তু এখানে একটা ভালো রকম ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং মোটামুটি যাদেরই মার্কস আমি শুনলাম 60 বা 65 প্লাস আসছে, তারাই বলছে হ্যাঁ আমি নিটও দিচ্ছি, মানে এখন তো রিনেট হচ্ছে, তো নিট আবার তারা দেবে। তো অবভিয়াসলি এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক কিন্তু ইনক্রিজ করতে হেল্প করবে। আর তাছাড়া তো এমনি তো কোশ্চেন পেপার যেহেতু একটু ইজির দিকে ছিল, একটু ট্রিকি ছিল, যারা ওই ট্রিক গুলো মানে অ্যাচিভ করতে পেরেছে, তারা তো এমনিই পারবে। তো ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে একটু মার্কস ভার্সেস র্যাঙ্কের ইনফ্লেশন ঘটলেও ঘটতে পারে বলে আমার পার্সোনালি কিন্তু মনে হয়েছে। ওকে, তো এবার যদি আমি আসি তোমাদের সেভ মার্কসের প্রসঙ্গে, তো সেভ মার্কসের প্রসঙ্গে আসার আগে তোমাদেরকে জানতে হবে যে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে বেসিক্যালি আমি তো বলেই দিলাম যে আমি বিএসসি নার্সিং এর ডাটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো বেসিক্যালি যদি মানে তোমাদের কাট অফ দেখতে চাও, তার আগে তোমাদেরকে জানতে হবে প্রিভিয়াস বছরকার কিরকম কি কাট অফ গিয়েছিল। তো সেটার জন্য সর্বপ্রথম তোমরা যদি 2025 এর কাট অফ দেখো, তো সেক্ষেত্রে দেখতে পাবে জেনারেলদের তো 1958 মতন গিয়েছিল, ওবিসি এ ওবিসি বি এদের ওই 2300 2200 মতন, এসসি দের গিয়েছিল 4100, এসটি দের ছিল 13,000, আর ইডাব্লিউএস দের ছিল হচ্ছে 4,600। ঠিক আছে, এটা হচ্ছে 2025। তবে 2025-এ সেই অর্থে কোনো ডাটাই তেমন মিলবে বলে মনে হয় না, বা এরকম কাট অফ যাওয়ার সম্ভাবনা অলমোস্ট নেই বললে চলে। ঠিক আছে, এবার যদি 2024 এর বলি, এইটার ডাটাটা মোটামুটি 2026-এ ধরতে পারো, নিয়ার অ্যাবাউট প্রায় এরকম টাইপের গেলেও যেতে পারে। ওকে, জেনারেলদের কত গিয়েছিল? জেনারেলদের গিয়েছিল 2,954, ওবিসি এদের গিয়েছিল 4,434, ওবিসি বিদের 3,300, এসসি দের 6,000, এসটি দের 18,000, আর ইডাব্লিউএস দের গিয়েছিল আসানসোল এসআই 6,295। ঠিক আছে, তো এটা হচ্ছে 2024-এর ডাটা। এই ডাটাটা মোটামুটি তোমাদের কাজে লাগলেও লাগতে কিন্তু পারে। ঠিক আছে, আমার কাছে আরো একটা ইয়ারের ডাটা আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে 2023। তো 2023 যদি ডাটা দেখো, এক্ষেত্রে জেনারেলদের গিয়েছিল 3,400, মানে বুঝতে পারছো যে 2023-এ জেনারেলদের 3,400, 2024-এ গিয়েছিল 2,900, 2025-এ 1,900। তবে এই ট্রেন্ড এবছর হবে না, এটা ডেফিনেটলি ব্রেক এবছর হবেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, যাই হোক, ওবিসি এদের গিয়েছিল 5,400, ওবিসি বিদের 3,900, এসসি দের 6,400, এসটি দের 21,000, আর ইডাব্লিউএস 4,134। ওকে, সো এটা হচ্ছে তোমাদের লাস্ট 2-3 বছরের ডাটা। এবার যদি আমি আসি হচ্ছে তোমাদের এই বছরকার ডাটা প্রসঙ্গে, মানে এক্সপেক্টেড যেটা মনে হচ্ছে অ্যাটলিস্ট আমার এন্ড থেকে, তো সেই সেভ মার্কস ফর গভর্নমেন্ট কলেজ অ্যান্ড অবভিয়াসলি সেটা ফর বিএসসি নার্সিং। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার এক্সপেক্টেড একটা মার্কস, সরি সেভ মার্কস ধরতে পারো। তো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আমি যেটা অ্যাজিউম করছি, 2,800 থেকে 2,900 মতন র্যাঙ্ক কিন্তু কাট অফ যেতে পারে, এটা বরং বেড়ে 3,000-এরও গন্ডি পেরোতে পারে, মানে 3,000 গন্ডিও ছুতে পারে। বাট তার থেকে কমের দিকে যাওয়ার সম্ভাবনা একটু তুলনামূলক কম এবছরকার সিনারিও অনুযায়ী। ঠিক আছে, মার্কস যদি বলি মোটামুটি 49, আরো ভালো হয় যদি 50 মার্কস তোমরা যদি কেউ পেয়ে থাকো, বা 50 প্লাস, তারা মোটামুটি ধরে রাখতে পারো তোমরা সেফ রয়েছো ফর বিএসসি নার্সিং, অ্যাটলিস্ট যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দেন ওবিসি তো এবছর আর কোনো ভাগ থাকছে না, একটাই সিঙ্গেল ওবিসি, তো ওবিসিদের ক্ষেত্রে 3,400। মার্কসের কথা যদি বলি 47 +-2, এটা হচ্ছে এররের জন্য। ঠিক আছে, এসসি দের ক্ষেত্রে 6,200 মার্কস, মানে 43, এসটি দের ক্ষেত্রে 17,000 অর্থাৎ 28 মার্কসের মতন ধরতে পারবো, আর ইডাব্লিউএস দের 6,500, মানে ওই 42 মার্কস +-2। ঠিক আছে, তো এই হচ্ছে একটা টোটাল ওভারঅল সিনারিও, যেটা আমার মনে হচ্ছে যে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ফর গভর্নমেন্ট কলেজ এটা একটা এক্সপেক্টেড কাট অফ কিন্তু যেতে পারে। ঠিক আছে, এবার এর পিছনে অনেকে বলতে পারো যে এতটা যেতে পারে কেন, বা এতই বা লো যাবে কেন, এই প্রশ্নের উত্তর
প্রশ্নগুলো যদি আসে, বেসিক্যালি এই প্রশ্নগুলো অ্যারাইজ হবে জেনারেল আর ওবিসি এই দুটোর ক্ষেত্রে। এসসি এসটি দের অতটা নিয়ে তেমন কেউ, এসসি এসটি বা ইডাব্লিউএস দের নিয়ে অতটা তেমন কিছু বলবে না কেউ, বাট জেনারেলদেরটা মেনলি আর ওবিসিদেরটাও, সাথে ইডাব্লিউএস টাও কিছুটা। তো এগুলো একটু যদি এক্সপ্লেনেশন দিয়ে দিই, সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির এতটা র্যাঙ্ক যাওয়ার কারণ যেটা, সেটা হচ্ছে ইন জেনারেল আমাদের বিএসসি নার্সিং এর জেনারেল ক্যাটাগরির কাট অফ অ্যারাউন্ড 2500 মতন কিন্তু থাকে, ঠিক আছে? তোমরা তো দেখলে 2023-এ গিয়েছিল 3000 প্লাস, ঠিক আছে, আর 2024-এ গিয়েছিল 2900। তো মানে মোটামুটি 2500 মতন কাট অফ কিন্তু ইজিলি যায়। এবার গত বছর একটা নতুন গভর্নমেন্ট কলেজ কিন্তু অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কালিম্পং, ঠিক আছে? গত বছর ইম্প্যাক্টটা অন্য ছিল বলে অতটাও যায়নি, বাট এই বছর কিন্তু ওই নিউ গভর্নমেন্ট কলেজ হওয়ার কারণে কিন্তু একটা ইম্প্যাক্ট তোমাদের এই তোমার যে কাট অফে কিন্তু পড়বে, ঠিক আছে? সো এটা একটা হচ্ছে প্লাস ফ্যাক্টর, ঠিক আছে? প্লাস ফ্যাক্টর এই এত দূর যাওয়ার জন্য। আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এই বছর জেনারেলদের কিন্তু 10% সংখ্যক সিট কিন্তু বেড়েছে, ঠিক আছে? কারণ ওবিসিদের আগে ছিল 17% রিজার্ভেশন, সেটা এখন কমে 7% হয়েছে। তো বাকি এই 10% এটা কিন্তু জেনারেলে সিট করেছে। তো এই 10% সিট বেড়েছে, তো এটাও একটা কিন্তু পজিটিভ দিক, ঠিক আছে? যেখানে 2500-এর মতন এমনিই কাট অফ যেত, মানে এক্সট্রা গভর্নমেন্টটা বাদ দিয়ে, সেই জায়গায় এক্সট্রা গভর্নমেন্ট ধরে সেটা মোটামুটি 2600-700 মতন একটা এক্সপেক্টেড যেতে পারে। তার উপর 10% সিট আরো বেড়েছে, তো অবভিয়াসলি সেটা 2900-3000 এরকমের গন্ডি কিন্তু ছুঁয়ে যেতে পারে। সো এই প্রসপেক্টে জেনারেলদের ক্ষেত্রে আমি যেটা অ্যাজিউম করেছি 2800 থেকে 2900 মতন কিন্তু কাট অফ যেতে পারে, এবং মার্কসের বেসিসে 49-50 মতন তোমরা মার্কসটা ধরতে পারো, এন্ড অবভিয়াসলি প্লাস মাইনাস 2 একটা এরর ফ্যাক্টর ধরে রাখতে হবে। ওকে, নেক্সট যদি আসি ওবিসিদের ক্ষেত্রে, দেখো ওবিসিদের ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি দুটোরই কিন্তু মোটামুটি প্রায় সমান সংখ্যক কি বাদ কিন্তু পড়েছে, ঠিক আছে? আগে ছিল টোটাল 140টা ক্যাটাগরি ছিল, মানে সাবকাস্ট, সেখান থেকে এখন ওটা কমে হয়েছে হচ্ছে 66টা। ওকে, সো এই দিকে যেমন অনেকে ভাববে যে অনেকটাই তো কমে গিয়েছে, তো সেই জায়গায় হয়তো কম্পিটিশন বাড়তে পারে, বা রিজার্ভেশনটাও কিন্তু সেই জায়গায় 17 থেকে 7 হয়েছে। তো এই অনেক কিছু ফ্যাক্টর তোমরা কাজে লাগাতে পারো, বাট আমার যেটুকু মানে মনে হয়েছে যে ওবিসি বি দের যেরকম কাট অফ আমাদের অন্যান্য বছর গিয়েছে, বা বেসিক্যালি 2024-এ গিয়েছে, তো নিয়ার অ্যাবাউট সেই রকমেরই কিন্তু কাট অফ আমাদের এই বছর ওবিসির ক্ষেত্রে যেতে পারে। দ্যাট ইজ 3400, 3500 এরকম সামথিং, মানে ওই 47-48 এরকম একটা মার্কস, মানে প্লাস মাইনাস 2 এরর ফ্যাক্টর ধরে, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। আর ইডাব্লিউএস দের ইম্প্যাক্ট কতটা থাকতে পারে এইটার, দেখো ইডাব্লিউএস দের বেসিক্যালি প্রথমত তো ভাবা হয়েছিল, বা আমিও ভেবেছিলাম যে ওবিসি যারা বাদ পড়েছো তারা, মানে তাদের মধ্যে যদি কেউ ইডাব্লিউএস এর ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারো, তারা হয়তো ইডাব্লিউএস এ কনভার্ট হতে পারবে। বাট গতকালকে ডাব্লিউবিজেইর কিন্তু ক্যাটাগরি আপডেশন নিয়ে একটা নোটিফিকেশন এসেছে, যেখানে কিন্তু কোনো ক্যাটাগরির ইন্টারচেঞ্জ কিন্তু করতে দেয়নি, ঠিক আছে? সো সেই হিসাব অনুযায়ী যারা বাদ পড়া ওবিসি তারা ইডাব্লিউএস এ কনভার্ট হতে এই বছর অন্তত পারবে না, ঠিক আছে? অর্থাৎ যারা ইডাব্লিউএস হিসেবে ফর্ম ফিল আপ করেছিল তারা ইডাব্লিউএস থাকবে, বরং তাদের মধ্যে থেকেও বহু ইডাব্লিউএস বাদ যাবে, কারণ অনেকেই কিন্তু প্রপার ভ্যালিড সার্টিফিকেট দিতে পারবে না, ঠিক আছে? সো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ইডাব্লিউএস এর যে কাট অফ সেটা কিন্তু এই মোটামুটি 6500, 6600 এরকমের মতন যেতে পারে। মার্কসের বেসিসে যদি বলি 42, 41 এরকম সামথিং এর মতন মার্কস একটা তুমি ধরতে পারো। আর এসসি এসটি দের তো বলার মতন কিছু নেই, ওদের এইরকমটাই অ্যারাউন্ড একটা থাকবে আর কি, ঠিক আছে? তো এই আর কি ব্যাপার। এবার এখানে তোমাদের কিছু কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে এই মার্কস গুলো তো মানে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য, তবে প্রাইভেট কলেজ ডেফিনেটলি তোমাদের মোটামুটি যাদের র্যাঙ্ক 18,000 এর মধ্যে আসবে, তারা ডেফিনেটলি কোনো না কোনো প্রাইভেট কলেজ বিএসসি নার্সিং এ তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ফিস হয়তো একটু আধটু ভ্যারি করতে পারে, বাট তোমার প্রাইভেট কলেজ অবশ্যই পেয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশন খুব একটা চেষ্টা করবে অ্যাভয়েড করে যাওয়ার, যতটা পারা যায় কাউন্সেলিং থেকেই নেওয়া, ঠিক আছে? আর রেজাল্টের দিন যাদের তোমার বিএসসি নার্সিং এর কাউন্সেলিং নো থাকবে, ঠিক আছে, তারা কিন্তু কোনোভাবেই ডাইরেক্ট অ্যাডমিশন কোনো প্রাইভেট কলেজে কোনো কোথাতেও কিন্তু নেবে না। কারণ আমাদের আইএনসি, মানে যারা আমাদের নার্সিং ডিপার্টমেন্টের রেগুলেটরি বডি, আইএনসি থেকে একটা স্ট্রিক্ট রুলস আছে, যে একটা মানে পার্সেন্টাইলের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেই পার্সেন্টাইল মার্কস যদি কেউ পার করতে না পারে, সে বিএসসি নার্সিং কোর্সের জন্য এলিজিবলই নয়। মানে গভর্নমেন্ট তো দূরের কথা, প্রাইভেটে পড়ারও এলিজিবল নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা পার্সেন্টাইল মার্কসটা মানে পার করতে পারবে না, বাট স্টিল ভর্তি হতে চাইছো, এন্ড তোমাকে কোনো প্রাইভেট কলেজ বলছে হ্যাঁ আমরা ভর্তি নিয়ে নেবো, তো চেষ্টা করবে কলেজগুলোকে একটু অ্যাভয়েড করে যাওয়া, ঠিক আছে? কারণ তোমার আলটিমেটলি ইন ফিউচারে সমস্যা আসতে পারে, যা হচ্ছে যেহেতু আইএনসি রুলস অনুযায়ী বলা আছে তুমি এলিজিবল নও।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো ড্রপ দিয়ে নেক্সট ইয়ার ট্রাই করো, আদারওয়াইজ অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম বা অন্যদিকে তোমাকে শিফট করতে হবে, ঠিক আছে? তো এই আর কি ব্যাপার। এবার এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী গত বছর তো প্রায় 30-31-এর মতন মার্কস তোমাদের ছিল, মানে পার্সেন্টাইলে। এবছরও সেটা নিয়ার অ্যাবাউট সেম থাকতে পারে, বা ধরতে পারো জেনারেলদের 29 অ্যান্ড বাকি রিজার্ভ ক্যাটাগরিতে 28, এরকম একটা কিন্তু ধরতে পারো, ঠিক আছে? তো আর এই মার্কসের রেঞ্জে যেরকম র্যাঙ্ক আসবে ওটা ওই 18-19 হাজার এরকমের মতনই দাঁড়াবে। ওই জন্যই আমি বলে দিলাম যে 18-19 হাজার অব্দি র্যাঙ্কে যারা থাকবে তারা মোটামুটি প্রাইভেট কলেজ পেয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে তোমাদের সেভ মার্কস ফর গভর্নমেন্ট কলেজ বিএসসি নার্সিং এর জন্য। এবং অবভিয়াসলি প্যারামেডিক্যালদের জন্য আমি নেক্সট ভিডিওতে এরকমই ভাবে ডিটেলসে আলাদা আলাদা প্রত্যেকটা প্যারামেডিক্যাল কোর্সের নিয়ে আমি ডিসকাশন করব এবং তোমাদের সাথে শেয়ারও করব। এবং তার পিছনে ডেফিনেটলি এই নার্সিং এর মতোই তোমাদের এক্সপ্লেনেশনও দেবো যে কি কারণে কোনটা মনে হচ্ছে যে এত কম যাবে বা বেশি যাবে, সমস্ত কিছু জানাবো নেক্সট ভিডিওতে। আর যে সেই ভিডিওটা যাতে একদমই মিস না হয় সেটার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অল সেট করে রাখবে। এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট বক্সে অতি অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাবে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি, ঠিক আছে? তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।